ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সবাইকে স্বাগত। আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি ও বিচ্ছিন্ন ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 7 এ অধ্যায়ের আরেকটা ভিডিও, যেখানে কিছু গণিত দেওয়া থাকবে। এই গণিতগুলো বারবার করে চর্চা করতে হবে। এগুলো আমাদের কামিং যে এইচএসসি এক্সামটা আছে 2024-এ, সেই এক্সামগুলোর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখন আমরা ভিডিওতে অঙ্কগুলো দেখবো সবাই। ধন্যবাদ সবাইকে। তো 4-এর 1 নম্বর যদি অঙ্ক দেখি, আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আছে, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে যেহেতু কস ইনভার্স আছে, তার মানে 2 tan ইনভার্স x থেকে কস ইনভার্সে কনভার্ট করার সূত্র এটা, যেখানে x কিন্তু এই টোটালটা, তাহলে সেই লজিক অনুযায়ী কস ইনভার্স 1 মাইনাস কত x স্কয়ার, তাহলে 1 মাইনাস x কে রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b tan theta by 2 whole square divided 1 plus root over a minus b divided a plus b tan theta by 2 whole square। এরপরের লাইনে cos inverse 1 minus root r square কেটে গেলে a minus b divided a plus b tan square কত হবে theta by 2, আর এখানে 1 plus স্কয়ার করে দিলে a minus b a plus b, এখানে কত tan স্কয়ার theta by 2। তো tan স্কয়ার এক ভাঙলে আমরা কত জানি, a plus b, এখানে কত আছে a minus b divided a plus b, আর tan স্কয়ার মানে sin স্কয়ার theta by 2 divided cos স্কয়ার theta by 2, ওই tan মানে sin by cos, ওই লজিকে। আবার নিচে কত আছে 1 প্লাস a মাইনাস b a প্লাস b, আর এখানে tan স্কয়ার এক ভাঙলে sin স্কয়ার theta by 2 ডিভাইডেড cos স্কয়ার theta by 2। তো এখন যদি এর পরের লাইনে আমরা হিসাব করি, এখানে দেব কত cos ইনভার্স, তাহলে ফার্স্টে লবের ক্ষেত্রে লসাগু কত a প্লাস b আর কত cos স্কয়ার theta by 2, এটা লবের রসাগু, তাহলে একের সাথে গুণ হলে a প্লাস b cos স্কয়ার theta by 2 মাইনাস এই যে মাইনাস এটা এটা নিচানিচি কাটাকাটি হয়ে গেলে কত থাকতেছে a মাইনাস b sin স্কয়ার theta by 2। একইভাবে যদি আমরা হরের ক্ষেত্রে লসাগু করি, আমার কত আছে a প্লাস b cos স্কয়ার theta by 2, একের সাথে গুণ হলে a প্লাস b cos স্কয়ার theta by 2 প্লাস a মাইনাস b sin স্কয়ার theta ডিভাইডেড বাই 2। তো এর পরের লাইনটাই সমান সমান দিয়ে আমাদের কত আছে cos ইনভার্স দিয়ে দিলাম, কত cos ইনভার্স, তাহলে এখানে a দিয়ে দুইজনে যদি গুণ দেই, তাহলে উপরে আমার কত হচ্ছে a cos স্কয়ার theta by 2, a cos স্কয়ার theta by 2 প্লাস b cos স্কয়ার theta by 2, তারপরে মাইনাস a sin স্কয়ার theta by 2, মাইনাস a sin স্কয়ার theta by 2, আর এই মাইনাস মাইনাসে প্লাস b sin স্কয়ার theta by 2, প্লাস b sin স্কয়ার theta by 2, আর নিচে থাকতেছে a প্লাস b cos স্কয়ার theta by 2, a প্লাস b cos স্কয়ার theta ডিভাইডেড বাই 2। একইভাবে যদি আমরা হরের ক্ষেত্রে a cos স্কয়ার theta by 2 প্লাস b cos স্কয়ার theta by 2, a cos স্কয়ার theta by 2 প্লাস b cos স্কয়ার theta by 2 প্লাস a sin স্কয়ার theta by 2 প্লাস a sin স্কয়ার theta by 2 মাইনাস b sin স্কয়ার theta by 2, মাইনাস b sin স্কয়ার theta ডিভাইডেড বাই 2, আর নিচে কত থাকতেছে a প্লাস b cos স্কয়ার theta ডিভাইডেড বাই 2। তাহলে এখন পরের লাইনে cos ইনভার্স, তো
এখানে আছে এ কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস এ সাইন স্কোয়ার থিটা বাই টু। এই জায়গা থেকে যদি একটা এ কমন নেই তাহলে কত থাকবে কস স্কোয়ার থিটা বাই টু, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আর এই দুই জায়গা থেকে যদি একটা বি কমন নেই তাহলে থাকবে কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু। আর নিচে হর হিসাবে কি থাকতেছে এ প্লাস বি কস স্কোয়ার থিটা বাই টু। একইভাবে আমরা যদি এখানে হিসাব করি দুই জায়গা থেকে যদি এ কমন নেই তাহলে কত হবে কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আর এখান থেকে যদি একটা বি কমন নেই তাহলে হবে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু। তাহলে কস ইনভার্সের মতো কস ইনভার্স দিয়ে দিলাম। তাহলে এখন এইটুকুর সূত্র কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটার সূত্র হচ্ছে কস থিটা প্লাস বির মতো বি দিলাম। আমরা জানি কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, তার মানে ওখানে 1 হয়ে গেল। একইভাবে নিচে এর মতো এ দিলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান জানি 1 প্লাস বি কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটার সূত্র আমরা কি জানি কস থিটা। যদি মনে না থাকে এই রাইট হ্যান্ড সাইড দেখেই মনে চলে আসবে, 2-4 বার অঙ্কটা যদি প্র্যাকটিস করা যায়। আর লেফট রাইট রুট। তো এই অঙ্কটায় আমাদের 2 tan ইনভার্স আছে, আমাকে নির্ণয় করতে হবে সাইন ইনভার্স। তো আমরা এখানে একটা সূত্র ফেলবো, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x মানে সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার। এখানে x হিসাবে কিন্তু পুরা এইটুকু আছে, তাহলে সাইন ইনভার্স 2 ইন্টু এক্স মানে কত রুট ওভার এ বাই বি tan x বাই 2 ডিভাইডেড কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ রুট এ বাই বি tan x বাই 2 হোল স্কোয়ার। তারপরের লাইনে যদি হিসাব করি সাইন ইনভার্স আমার এখানে কত আসতেছে 2 রুট ওভার এ বাই বি tan x বাই 2, আর নিচে আসতেছে 1 প্লাস রুট, তো যদি স্কোয়ার করি তাহলে এ বাই বি tan স্কোয়ার কত x বাই 2। এরপরের লাইনে সাইন ইনভার্সের মতো সাইন ইনভার্স দিলাম। তাহলে এই টাইমকে কি ভাঙা যায় সাইন বাই কস, যেহেতু আমার সাইন বাই কস ফরম্যাট আছে। তাহলে এখানে কত 2 রুট ওভার এ বাই বি সাইন এক্স বাই 2 ডিভাইডেড কস এক্স বাই 2। একইভাবে নিচে 1 প্লাস এ বাই বি ট্যানকে ভাঙলে সাইন, যেহেতু ট্যান স্কোয়ার আছে তার মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখন যদি আমরা নিচের অংশের একটু লসাগু করি তাহলে দেখতেছি সাইন ইনভার্স উপরে কত আছে 2 রুট ওভার এ বাই বি সাইন এক্স বাই 2 ডিভাইডেড কস এক্স বাই 2, আর নিচের অংশের লসাগু কত হবে বি কস স্কোয়ার এক্স বাই 2 বি কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে এই বি কস স্কোয়ার এক্স বাই 2 এটা যখন একের সাথে গুণ হবে তখন কত হবে বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস এই বি কস স্কোয়ার এক্স বাই 2 বি কস স্কোয়ার এক্স বাই 2 কাটে গেলে এ সাইন স্কোয়ার এক্স বাই 2। তো এখন এটাকে যদি আমরা উল্টায় দেই, উল্টায় দিলে কত হবে সাইন ইনভার্স এটা উপরে উঠে যাবে, অর্থাৎ 2 রুট ওভার এ বাই বি সাইন এক্স বাই 2 ডিভাইডেড কস এক্স বাই 2, আর এটা উল্টে দেয় কত হবে বি কস স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2 বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এই কস এক্স বাই 2 কস এক্স বাই 2 এই একটা দিয়ে দুটো কাটলে উপরে কত থাকে সাইন ইনভার্স 2 রুট ওভার এ বাই বি সাইন এক্স বাই 2, আর এখানে একটা বি থাকলো কস এক্স বাই 2, আর নিচে থাকে বি
cos স্কয়ার x/2 প্লাস a sin স্কয়ার x/2। তো এখন একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 sin x/2 আর cos x/2 এই দুইটা মিলে হয় হচ্ছে sin x। তাহলে এখন বাকি থাকতেছে কত, b আর কত √a ডিভাইডেড বাই b। আর নিচে আমরা যদি এই b এর সাথে একটা 2 ভাগ দেই আর এই cos স্কয়ার x এর সাথে যদি একটা 2 গুণ দেই, একইভাবে এর নিচে একটা 2 ভাগ দিলাম, একটা sin স্কয়ার x/2 এর সাথে কি গুণ দিলাম। তাহলে আমরা দেখতেছি 2 cos স্কয়ার x/2 এটা সূত্র হলো, নিচের অংশটা যদি করি b/2, 2 cos স্কয়ার x/2 সূত্র হচ্ছে 1 প্লাস cos x, আর a/2 এর মধ্যে a/2 দিলাম, 2 sin স্কয়ার x/2 সূত্র হচ্ছে 1 মাইনাস cos x, আর উপরে আমাদের থাকতেছে sin x ইন্টু b √a/b। এরপরে আমরা কি করব, b/2টা গুণ করে দেব। গুণ করে দিয়ে আমাদের কত হবে, sin ইনভার্স sin x b √a/b, আর এখানে b/2 একের সাথে গুণ হয়ে b/2 প্লাস b/2 cos x, এখানে a/2 একের সাথে গুণ হয়ে a/2 মাইনাস a/2 cos x। তো যেহেতু একটু স্থান সংকুলনের সমস্যা, তো আমরা এই লাইনগুলো একটু মুছে দিলাম, যেহেতু অঙ্কটা অনেকটা বড়। তারপরে এই লাইনের পরের লাইন যদি একটু করতে শুরু করি, তাহলে এখানে দেখা যাচ্ছে sin ইনভার্স, এখানে একটা b আছে, এটা যদি এই √b দিয়ে কাটা যায় তাহলে একটা √b থাকে, আর এই √b আর √a গুণ হয়ে যায় উপরে √ab, প্রায় কাছাকাছি চলে আসে, ডিভাইডেড এখানে তার সাথে আছে কত sin x, ডিভাইডেড এখানে দেখা যাচ্ছে b/2 প্লাস a/2, b/2 প্লাস a/2, এই দুইটা ফ্রি রাখলাম। এখন এই দুইটা থেকে যদি আমরা একটা cos x কমন নেই, তাহলে একটা যদি cos x কমন নেওয়া যায়, এখানে b/2 মাইনাস a/2 থাকে, তাহলে এখানে sin ইনভার্স √ab sin x, আর এখানে b/2 প্লাস a/2 cos 2 হচ্ছে লসাগু, তাহলে কত হচ্ছে b মাইনাস a। এইবার একটু যদি এটাকে লসাগু করা যায়, sin ইনভার্স √ab sin x, আমাদের কিন্তু এই জিনিসটা আনতে হবে, আর নিচে লসাগু কত দিলাম একটা 2, তাহলে 2 কাটে দেয় b, 2 কাটে দেয় a, 2 কাটে দেয় cos b মাইনাস a। এইবার এটাকে যখন উল্টায় দেব, তখন sin ইনভার্স 2 √ab sin x ডিভাইডেড বাই b প্লাস a প্লাস cos b মাইনাস a, যেটাকে আমার বলতেছে রাইট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটাই আমরা লেফট হ্যান্ড সাইডে কি দেখতেছি, লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x আর tan cot ইনভার্স x। তো এখন আমরা এই tan ইনভার্সকে cosec ইনভার্স বানাবো, সেটার জন্য ফার্স্টে এইরকম একটা চিত্র নেই, এখানে দিলাম হচ্ছে থিটা, তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হিসাবে কত আছে x, ভূমি হিসাবে কত আছে 1, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এর পরের লাইনে যখন 2 tan ইনভার্স, এখানে দেব cosec, আর tan ইনভার্স দিয়ে দেব হচ্ছে cosec ইনভার্স। তো cosec মানে কত, sin মানে লম্ব বাই অতিভুজ, আর cosec মানে অতিভুজ বাই লম্ব, তার মানে অতিভুজ 1, লম্ব কত x। আর পরের চিত্রে যদি দেখি, এখানে tan আছে কত cot ইনভার্স x, তার মানে এটা যদি হয় থিটা, cot মানে আমরা কি জানি ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি হিসাবে কত আছে x, আর লম্ব হিসাবে কত আছে 1, তাহলে অতিভুজ কত হবে 1 প্লাস x স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার √অতিভুজ স্কয়ার।
তাহলে সেই সেন্সে যেহেতু কট মানে কত ভূমিবাহী ত্রিভুজ, আর কট ইনভার্সে ট্যানের সাথে কাটতে গেলে এটাকে কি বানাতে হবে ট্যান ইনভার্স, আর ট্যান ইনভার্স মানে কত লম্ব বাই ভূমি, তার মানে কত হবে 1/x। তাহলে পরের লাইনে কসেক কসেক কেটে গেল, ট্যান ট্যান ইনভার্স কেটে গেল, তাহলে 2 ট্যান ইনভার্স এখানে কত হচ্ছে √x² + 1 ডিভাইডেড বাই x মাইনাস কত 1/x। তো এটাকে যদি একটু লসাগু করে একটু ছোট করে নেই, 2 ট্যান ইনভার্স x হচ্ছে লসাগু, x কেটে গেলে √x² + 1 মাইনাস 1 এরকম থেকে গেল। তাহলে 2 ট্যান ইনভার্স x কে আমরা সূত্র কি জানি ট্যান ইনভার্স 2x ডিভাইডেড 1 - x²। এখানে x মানে কিন্তু এই পুরাটুকু, তাহলে এটাকে এই কনভার্ট করতে গেলে ট্যান ইনভার্স 2x, তার মানে 2 × x কত এই পুরাটুকু, তার মানে √x² + 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কত x বাই কত 1 - x²। তাহলে 1 - x² মানে টোটালটা স্কোয়ার, অর্থাৎ √x² + 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x তার উপর কত স্কোয়ার। তো স্কোয়ার করার পরে এর পরের লাইনটাই আমরা দেখতেছি ট্যান ইনভার্স উপরে 2 × √x² + 1 মাইনাস 1 আর নিচে আছে কত x। এখন এটার যদি আমরা বর্গ করি তাহলে 1 মাইনাস এটা স্কোয়ার মানে কত এই উপরেরটুকু a - b হোল স্কোয়ার, যেখানে এটাকে টোটাল এইটুকু, তার মানে a² - 2ab প্লাস কত b², এটা গেল উপরের অংশটুকুর কাজ, ডিভাইডেড বাই নিচে আমার কত আছে x²। তো এখন যদি এর পরের লাইনটা আমরা দেখি, খুব ধীরে সুস্থে অঙ্ক করতে হবে। আমাদের এখানে আছে কত ট্যান ইনভার্স 2 √x² + 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কত x, আর এখানে কত হবে 1 মাইনাস। তো এখানে এই 1 মাইনাসটা কিন্তু এই যে মাঝামাঝি বরাবর আছে, এই যে 1 মাইনাস, এই স্কোয়ার করলে কত হয় √r² কেটে গেলে x² + 1, আর এখানে কত -2 √x² + 1 আর এখানে +1 আর নিচে হিসাবে কত থাকতেছে x²। তো এর পরের লাইনে যদি আমরা দেখি ট্যান ইনভার্স উপরে কত আছে 2 √x² + 1 মাইনাস 1 ডিভাইডেড x, আর এই জায়গায় যদি লসাগু x² হয় x² এর সাথে 1 গুণ হয়ে x², মাইনাস আছে দিলাম মাইনাস। এইবার প্রতিটা চিহ্ন পরিবর্তন হবে, যেরকম এখানে -x² থাকলো, প্লাস মাইনাসে -1, মাইনাস মাইনাসে প্লাস 2 √x² + 1 প্লাস মাইনাসে -1। তো এই পর্যন্ত আসার পরে এর পরের লাইনটা যদি আমরা খেয়াল করি x² কেটে যাচ্ছে, আর এখানে ট্যান ইনভার্স উপরে থাকতেছে 2 √x² + 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x, আর নিচে থাকতেছে আমরা দেখতেছি যে এখানে 2 √x² + 1 আর -1 -1 এ -2, তো একটা যদি 2 কমন নেই তাহলে কত হচ্ছে √x² + 1 -1 ডিভাইডেড বাই কত x²। তাহলে এটাকে যখন উল্টায় দেব ট্যান ইনভার্স, তখন কিন্তু আমরা দেখতেছি যে এই অংশটা আর এই অংশটা কেটে যায়, টোটাল এই দুইটু সহ উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে হচ্ছে 1/x, আর নিচের x² উপরে উঠে যায় x²। তাহলে এটা দিয়ে এটা কাটলে ট্যান ইনভার্স কত x = কত রাইট হ্যান্ড সাইড। তো এই 5 নম্বর অঙ্কটায় যদি দেখা যায় যে আমাদের এখানে ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইনভার্স সামথিং আছে, তো এটাকে মনে মনে x ধরে নিতে হবে, এটাকে মনে মনে y। তাহলে সূত্র কি ট্যান ইনভার্স x মাইনাস y এর সূত্রটা হবে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এই জায়গায় হবে কত প্লাস। তাহলে এটা x আর এটা y, তাহলে ট্যান ইনভার্স
এক্স মাইনাস ওয়াই, ওয়াই মানে কত √2 মাইনাস 1 tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, 1 প্লাস এক্স মানে কত √2 প্লাস 1 tan আলফা √2 মাইনাস 1 tan আলফা। তাহলে এখন এখানে গেল কত tan ইনভার্স। তাহলে এখন যদি √2 দিয়ে tan আলফা গুণ দেই, √2 tan আলফা একের সাথে গুণ হলে কত tan আলফা, √2 tan আলফা মাইনাস মাইনাসে প্লাস কত tan আলফা, আর এখানে 1 প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে tan tan এ কত tan স্কোয়ার আলফা। তাহলে এখন দেখা যাচ্ছে এটা এটা কেটে গেল, তাহলে tan ইনভার্স tan আলফা 2 tan আলফা, আর এখানে কত 1 প্লাস √2 স্কোয়ার মানে কত 2, 2 থেকে একবার দিলে 1, 1 প্লাস tan স্কোয়ার আলফা। তো এখন একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin 2x এর সূত্র হচ্ছে 2 tan x 1 প্লাস tan স্কোয়ার x। তার মানে এখানে 2 tan x এর জায়গায় আলফা আছে, তার মানে এখানে sin 2x এর জায়গায় হবে কত sin 2 আলফা, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে বলেছে। তো অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, একটু বড় অঙ্ক, রাইট হ্যান্ড সাইড আমাকে 0 বানাতে হবে। তো এখানে tan ইনভার্স হাফ tan 2a এটাকে এরকম রেখে দিলাম, আর এটাকে যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাসের সূত্র নেই, তাহলে সূত্র কত হবে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস কত xy, তার মানে এটাকে মনে মনে x ধরবো, এটাকে মনে মনে y ধরবো। তাহলে কত হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। তাহলে এখানে কত হচ্ছে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এখানে এই দুই জায়গা থেকে যদি একটা cot a কমন নেই, তাহলে এখানে থাকে 1 প্লাস cot স্কোয়ার a, আর নিচে আমাদের দেখা যাচ্ছে 1 মাইনাস cot a আর cot কিউব এর কত cot 4a। তো সেই cot 4a কিন্তু আমরা cot স্কোয়ার a তার উপর কিন্তু আমরা হোল স্কোয়ার লিখতে পারি। সুবিধাটা কি, এটা তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা ফর্মেটে করতেছে। তার মানে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এখানে cot এর মতো cot a কমন নেওয়ার পরে আমার থাকতেছে কত 1 প্লাস cot স্কোয়ার a, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু কত a মাইনাস b। তাহলে এই দুইটা কেটে গেলে আমার থাকতেছে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এই জায়গায় থাকছে cot a, তাহলে cot a যদি আমরা ভাঙি 1 বাই কত হবে tan a, আর এখানে থাকতেছে 1 মাইনাস cot স্কোয়ার, এটাকে ভাঙলে 1 বাই tan স্কোয়ার a। পরের লাইনটা যদি আমরা দেখি, পরের লাইনে আমার কত আছে tan ইনভার্স হাফ tan 2a, আর এখানে tan ইনভার্স দিয়ে দিলাম 1 বাই tan a আছে উপরে 1 বাই tan a, আর নিচে যদি লসাগু করি তাহলে কত হবে tan স্কোয়ার a, tan স্কোয়ার a একের সাথে গুণ হলে tan স্কোয়ার a মাইনাস 1। তাহলে আমার বাম পাশে কত আছে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স 1 বাই tan a, এটাকে যদি উল্টায় দেই উপরে আছে কত 1 বাই tan a, নিচে একটু উপরে উঠে গেলে কত tan স্কোয়ার a ডিভাইডেড বাই tan স্কোয়ার a মাইনাস 1। তাহলে এর পরের লাইনে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এখানে এই tan দিয়ে tan স্কোয়ারে কাটলে উপরে কত থাকতেছে tan a, আর নিচে থাকতেছে tan স্কোয়ারে মাইনাস 1। তো আমরা যদি একটা মাইনাস কমন নেই,
তাহলে পরে কি হবে 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে এই প্লাস মাইনাসে পরের লাইনে কত হয় মাইনাস, তার মানে tan ইনভার্স হাফ tan 2a প্লাস মাইনাসে মাইনাস tan ইনভার্স আমার আসার কত উপরে কত tan a আর নিচে কত 1 মাইনাস tan স্কয়ার a। তো এখন যদি একটা হাফ এখানে গুণ দেয় আর একটা তুল এখানে যদি ব্যালেন্স করার জন্য দেই তাহলে আসলে সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় হলো আমার বামে আছে tan ইনভার্স হাফ tan 2a আর এখানে হলো tan ইনভার্স এই হাফের মতো হাফ থাকলো আর এইটুকুর সূত্র হলো অর্থাৎ 2 tan m ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার, এটা সূত্র হচ্ছে tan 2a। তাহলে এটা আর এটা কেটে গেল আমার সমান সমান 0 সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। আমরা যদি এই অঙ্কটা দেখি এটাও আবার ওই রিভার্স সূত্রটাই হবে, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই সূত্র কি জানি tan ইনভার্স x মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো এই সূত্রটাকে যদি উল্টা করে লেখা হয় অর্থাৎ এখান থেকে আমরা এই মোডে যাব, তাহলে এখানে x আর y এর জায়গায় b স্কয়ার আর c স্কয়ার আছে, তাহলে লজিক্যালি কত হবে tan ইনভার্স b স্কয়ার মাইনাস tan ইনভার্স কত c স্কয়ার। একইভাবে এটা যদি আবার এটার মধ্যে রিভার্স মোডে যায় x মাইনাস y এখানে আছে c স্কয়ার স্কয়ার, তাহলে tan ইনভার্স c স্কয়ার মাইনাস tan ইনভার্স কত a স্কয়ার প্লাস এটাকেও যদি রিভার্স মোডে যায় tan ইনভার্স a স্কয়ার মাইনাস tan ইনভার্স কত b স্কয়ার। তাহলে এখন প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার সব কাটাকাটি হয়ে 0 সমান সমান আমার কত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডে যা আছে তা এখানে তুললাম। তো এখন একটা সূত্র রিভার্স যাবে, সেটা আমরা কি জানি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। তাহলে tan ইনভার্স x মাইনাস y এর জায়গায় কত আছে আলফা মাইনাস বেটা, তাহলে এখানে সূত্রটা কত হবে tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স বেটা। তাহলে বসায় দেব tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স বেটা। একইভাবে এই জায়গাতেও রিভার্স সূত্রটা বসবে অর্থাৎ x মাইনাস y মানে কত x মাইনাস y, তাহলে এখানে কত হবে tan ইনভার্স বেটা মাইনাস tan ইনভার্স কত গামা। তাহলে যদি হিসাব করি এই দুটা কেটে গেলে আমার কত থাকে tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স কত গামা। এটা আমার কত প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইডে। তো এই 10 নম্বর অঙ্কটা যদি আমরা ওই আগের মতোই শর্টকাট টেকনিকে করতে চাই তাহলে বরাবরের মতো আমাদের কি করতে হবে, এখানে cot ইনভার্স আছে, তাহলে এই tan কে cot বানাতে গেলে কি করতে হবে cot দেব পাই বাই 2 মাইনাস x মানে কত 2x, যেহেতু আমরা কত জানি cot পাই বাই 2 মাইনাস থিটা বলতে কি বোঝায় tan থিটা। একইভাবে প্লাস মাইনাস এখানে মাইনাস দিয়ে দিলাম, cot ইনভার্সের মতো cot ইনভার্স থাকি গেল, তাহলে এখানে কত tan 3x, তাহলে tan 3x এর মতো tan 3x থাক। পরের লাইনে cot ইনভার্স আর cot পাই বাই 2 মাইনাস 2x মাইনাস এখানে দিলাম cot ইনভার্স, তাহলে এই জায়গায় যদি tan কে cot বানাতে চাই তাহলে পাই বাই 2 মাইনাস কত দিলাম 3x, তাহলে cot cot গেল cot cot ইনভার্স cot গেল, তাহলে পাই বাই 2 মাইনাস 2x মাইনাস পাই বাই 2 আর মাইনাস মাইনাসে প্লাস 3x, পাই বাই 2 চলে গেল, 3x থেকে 2x বাদ দিলে x সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। তো এই মেথডটা মোটামুটি তুলনামূলক সোজা। তো এই অঙ্কগুলো আমরা একটা শর্টকাট টেকনিকে করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে আছে হচ্ছে tan ইনভার্স। তো আমরা 9-10 লেভেলে কি জানে আইছিলাম, সেটা হচ্ছে tan পাই বাই 2 মাইনাস থিটা এর মানে কত cot থিটা। তাহলে সেই সেন্সে আমরা যদি এই cot কে tan বানাতে চাই তাহলে tan কত দেব পাই বাই 2 মাইনাস থিটা মানে কে এখানে 3x, তাহলে বসায় দিলাম কত 3x। পরের লাইনে এই প্লাস মাইনাসে কত আগে একটা মাইনাস দিয়ে নেই, তাহলে গেল কত tan ইনভার্স cot 5x। তাহলে এটাকে একইভাবে যদি আমরা এই ফরম্যাটটার মতো আনতে চাই
তাহলে এখানে দিলাম ট্যান ইনভার্স, তাহলে এটাকে ট্যান বানাতে গেলে ট্যান দেব π/2 মাইনাস থিটা মানে এখানে কত 5x দিয়ে দিলাম কত 5x, তাহলে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ট্যান ইনভার্স গেল, তাহলে π/2 মাইনাস 3x মাইনাস এখানে কত π/2 মাইনাস মাইনাসে প্লাস 5x প্লাস π/2 মাইনাস π/2 কত চলে গেল 5x থেকে 3x বাদ দিলে কত 2x সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। তো আমরা এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে দেখতেছি সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং সমান π/2। তো অঙ্কটা খুব ছোট কিন্তু খুব জটিল। যেমন আমরা জানি সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, এটা সূত্র কি সাইন ইনভার্স x, এটাকে মনে মনে ধরে নিতে হবে x, এটাকে মনে মনে ধরে নিতে হবে y, তাহলে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, তাহলে সূত্র কি x √1 - y স্কয়ার, তাহলে x কে √2 sin থিটা আর √1 - y স্কয়ার কে 1 - cos 2 থিটা তার উপর কিন্তু স্কয়ার, আবার প্লাস y মানে কে √2 cos 2 থিটা আর কত √1 - x স্কয়ার, 1 - x স্কয়ার মানে কত 1 - √2 sin থিটা √2 sin থিটা তার উপর আবার কত স্কয়ার। তো এর পরের লাইনে আমরা দেখতেছি সাইন ইনভার্স √2 sin থিটা, একটা রুট দিলাম, তাহলে 1 - √cos 2 থিটা, এটা কি স্কয়ার করলে স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে কত হলো cos 2 থিটা হলো, প্লাস এখানে আছে √2 cos 2 থিটা √1 - √2 স্কয়ার মানে 2 sin থিটা স্কয়ার মানে কত sin স্কয়ার থিটা। এই পর্যন্ত করার পর একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করতে হবে। আমরা এখানে সাইন ইনভার্স দিলাম √2 sin থিটা, এইবার 1 - cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, তাহলে রুটের মতো রুট দিলাম, এইটুকুর বদলে কত হবে 2 sin স্কয়ার থিটা প্লাস √2 cos 2 থিটা। আবার আমরা যদি এখানে 1 - 2 sin স্কয়ার থিটা দেই, এই লাইনটাকে যদি আমরা একটু এই সূত্রটাকে হিসাব করি, 2টা এই পাশে আসলে পরে 1 - 2 sin স্কয়ার থিটার cos 2 থিটাটা দিলে পরে কিন্তু এই পাশে কত হয়ে যাচ্ছে cos 2 থিটা হয়ে যাচ্ছে, তাহলে সেই সূত্র বলে এইটুকুর বদলে আমরা দিতে পারি কত √cos 2 থিটা। দেওয়ার পরে আমরা যদি একটু পরের লাইনে যাই সাইন ইনভার্স √2 sin থিটা, এই টুক তো রুট করা যায় না, সেখানে √2 আর সাইন স্কয়ারকে রুট করলে সাইন থিটা, আর এখানে √2 cos থিটা √2 দুই রুট কাটে দেয় কত হবে cos 2 থিটা হবে। আর এর পরের লাইনে যদি দেখি সাইন ইনভার্স √2 কত 2, যেহেতু দুই রুট মিলে একটা 2, সাইন সাইন কত সাইন স্কয়ার থিটা, আর এখানে কত cos 2 থিটা। তো আমরা cos 2 থিটার সূত্র কি জানি 1 - 2 sin স্কয়ার থিটা, তাহলে সাইন ইনভার্সের মতো সাইন ইনভার্স দিলাম 2 sin স্কয়ার থিটা, আর এখানে cos 2 থিটার বদলে কত বসাবো 1 - 2 sin স্কয়ার থিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে কত থাকতেছে সাইন ইনভার্স 1, আর সাইন কত ডিগ্রির মান আমরা 1 জানি 90 ডিগ্রি, তার মানে সাইন ইনভার্স সাইন π/2, সাইন ইনভার্স সাইন কেটে গেল π/2 কত আছে এই যে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটার আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতেছি আমার tan 2 tan ইনভার্স x আছে, এটা তুললাম। তো এখন যদি আমরা এই ট্যানটাকে কাটতে চাই তাহলে অবশ্যই এখানে tan ইনভার্স লাগবে, তার মানে এই 2 tan ইনভার্স x কে tan ইনভার্সে কনভার্ট করতে হবে। তখন 2 tan ইনভার্স x এর সূত্র কি জানি tan ইনভার্স 2x ডিভাইডেড 1 - x স্কয়ার, tan tan কেটে গেল, তাহলে এখানে থাকছে 2x ডিভাইডেড 1 - x স্কয়ার, এটা গেল লেফটের কথা। এবার রাইট হ্যান্ড সাইডে যদি আমার সেম মান আসে তাহলে প্রমাণিত। রাইট হ্যান্ড সাইডে কত আছে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স কত x কিউব, তাহলে এখানে 2 tan এর মতো tan দিয়ে দিলাম। তো এখন আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি, যেহেতু এটা x এটাকে মনে মনে y ধরবো, তাহলে কত হবে tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মানে কত এক্স, ওয়াই মানে কত এক্স কিউব, আর 1 মাইনাস এক্স ওয়াই, এক্স মানে এক্স আর এখানে কত এক্স কিউব, তাহলে ট্যান ইনভার্স ট্যান কেটে গেলে এখানে থাকছে 2। তাহলে এই দুই জায়গা থেকে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখান থেকে দেখতেছি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এরকম আসলো। তাহলে এইবার যদি 2 দিয়ে এক্স কমন নিলে 1 প্লাস এক্স স্কোয়ার দিলাম, আর এখানে 1 এক বানাই দিলাম 1 স্কোয়ার, এক্স 4 এক বানাই দিলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে যদি খেয়াল করি 2 ইন্টু এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এটা আমার কি কেটে গেল। তাহলে এই 2 এর সাথে x গুণ হলে 2x ডিভাইডেড বাই কত 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডে ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কত রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই অঙ্কটা দেখতে বড় হলেও আসলে অনেক ছোট। যেরকম আমরা লেফট হ্যান্ড সাইডে এটা দেখছি, রাইট হ্যান্ড সাইড এটা আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুললাম, তোলার পরে এখানে ট্যানের মতো ট্যান আছে বসায় দিলাম, হাফের মতো হাফ দিলাম। তাহলে আমরা জানি সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে কি 2 ট্যান ইনভার্স x। তাহলে এইটুকুর বদলে কত বসায় দেব 2 ট্যান ইনভার্স x, আবার হাফের মতো হাফ দিলাম। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত জানি 2 ট্যান ইনভার্স x, তাহলে এই জায়গায় বসায় দেব কত 2 ট্যান ইনভার্স x। এইবার তার পরের লাইনে যদি যাই, ট্যানের মতো ট্যান থাকলো, হাফ হাফ কেটে গেল, এই হাফ হাফ কেটে গেল, তাহলে এখানে কত থাকতেছে ট্যান ইনভার্স x প্লাস কত ট্যান ইনভার্স x। তাহলে 2 ট্যান ইনভার্স x মিলে কত হবে 2 ট্যান ইনভার্স x। এইবার আমরা এই ট্যানটাকে যদি কাটতে চাই তাহলে অবশ্যই আমার এখানে কত লাগবে, একটা ট্যান ইনভার্স লাগবে। অর্থাৎ এইবার ট্যান ইনভার্সকে আমাদের ট্যানেই কনভার্ট করতে হবে। তার সূত্র আমরা কি জানি 2 ট্যান ইনভার্স x এর সূত্র কত ট্যান ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে থাকছে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটা যদি আমরা দেখি, আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে cos 2 ট্যান ইনভার্স কত 1/7। তো আমি এই cosটাকে যদি ভাঙতে চাই তাহলে অবশ্যই আমার এখানে একটা কি আনতে হবে cos ইনভার্স, আর cos ইনভার্স আনতে গেলে তখন এই সূত্রের হেল্প নিতে হবে। 2 ট্যান ইনভার্স x মানে এই সূত্র cos ইনভার্স, তাহলে এখানে x হিসাবে কত আছে 1/7, তাহলে কত হবে cos ইনভার্স 1 মাইনাস এই x স্কোয়ারের জায়গায় যেহেতু x হিসাবে আছে 1/7, তার মানে 1/7 হোল স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস 1/7 হোল স্কোয়ার। তাহলে cos ইনভার্স আর cos কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে 1 মাইনাস 1/49, আর এখানে 1 প্লাস 1/49। যদি আমরা তার পরের লাইনে যাই তাহলে 49 হচ্ছে লসাগু, 49 সাথে 1 গুণ দিলে 49, তাহলে 49 মাইনাস 1, আর এই জায়গাতেও হরেও 49 লসাগু 1 এর সাথে গুণ দিলে 49 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে 48/49 ডিভাইডেড 50/49। তাহলে এটাকে যদি উল্টায় দেই 48/49 গুণন 49 ডিভাইডেড বাই 50 কেটে গেল, তাহলে 48 বাই কত হয় 50, তাহলে 2 দিয়ে যদি কাটি 24, 2 দিয়ে কাটলে 25। তো এখন আমার রাইট হ্যান্ড সাইডের মানও আমার 24/25 আনতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা যাই, আমাদের আছে sin 4 ট্যান ইনভার্স 1/3। তাহলে যেহেতু আমরা জানি যে 2 ট্যান ইনভার্স x এর একটা সূত্র আছে, তার মানে এটাকে আগে 2 ফরম্যাট বানায় নিতে হবে। তাহলে sin এর মতো sin দিলাম 2 ইনটু 2 ট্যান ইনভার্স 1/3। এখন sin এর মতো sin রাখলাম, এখন 2 এর মতো 2 থেকে দিলাম। 2 ট্যান ইনভার্স x মানে কি, এটাকে যদি ট্যানে কনভার্ট করি তাহলে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে x হিসাবে কত আছে 1/3, তাহলে এইটুকুর বদলে সূত্র কত হবে ট্যান ইনভার্স 2x 2 গুণন কত 1/3 ডিভাইডেড বাই কত 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/3 হোল স্কোয়ার। আর যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট হলো এখানে দেবো একটা কত সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে হচ্ছে সাইন 2 ট্যান ইনভার্স। তাহলে এখানে যদি হিসাব করি 2 8 2/3, আর এখানে 1 মাইনাস কত 1/9। তাহলে এইটুকু যদি আমরা
পরের লাইনে নিয়ে যাই তাহলে সাইনের মতো এখানে সাইন থাকলো, আর এই জায়গায় কত 2 tan ইনভার্স, এখানে কত হচ্ছে 2/3 দিলাম, কত 2/3, নিচে লসাগু কত 9, 9 1 9 -1, তার মানে কত 8। পরের লাইনে যদি হিসাব করি সাইন 2 tan ইনভার্স 2/3, এটাকে উপরে উঠায় গেলে উল্টায় দেয় 9 ডিভাইডেড বাই কত 8, তাহলে এখন হচ্ছে কত সাইন 2 tan ইনভার্স, 3 দিয়ে 9 কাটলে 3, 2 দিয়ে 8 কাটলে কত 4। তো এখন আমাদের আসলো সাইন ইনটু 2 tan ইনভার্সের একটা ফরম্যাট। তো এটাকে যদি এখন সাইন ইনভার্স বানাই তাহলেই কিন্তু আমাদের এই সাইন আর ওই সাইন কিন্তু কেটে যায়। তাহলে এটাকে যদি বানাই তাহলে সাইনের মতো সাইন দিলাম, 2 tan ইনভার্স x কে এবার সাইন ইনভার্সে বানাচ্ছি। তাহলে সাইন ইনভার্স যখন বানাবো এখানে x হিসাবে কত আছে 3/4, তার মানে সাইন ইনভার্স 2 ইনটু x এর জায়গায় কত বসবে 3/4 ডিভাইডেড 1 প্লাস 3/4 হোল স্কয়ার। তাহলে সাইন ইনভার্স আর সাইন কি হলো কেটে গেল। কেটে যাওয়ার পরে আমরা যদি খেয়াল করি এখানে আসতেছে কত 2 দিয়ে যদি 4 ভাঙি তাহলে 3/2, আর এখানে 1 প্লাস 3 3 9 ডিভাইডেড বাই 4 4 16। তাহলে এর পরের লাইনটা আমাদের কি হতে পারে, যদি আমরা এখানে দেখি যে 3/2 আর এখানে 16 1 16, 16 আর 9 কত 25, তার মানে 25/16, এটাকে যদি পরে উল্টায় দেই তাহলে 3/2 গুণন 16 বাই কত 25, তাহলে 2 দিয়ে 16 ভাঙলে 8, 3 8 কত 24 ডিভাইডেড বাই 25। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডেও পেলাম 24/25, রাইট হ্যান্ড সাইডেও পাই গেলাম কত 24/25। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস না করলে মাথা গুলায় যাবে। তাহলে এই অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতেছি এটা সমান, এটা আমাকে প্রুভ করতে হবে। তো আমরা এখানে কসের মতো কস রাখলাম, রাইট হ্যান্ড সাইডে দেখতেছি কোনো কস নাই, তার মানে এই জায়গায় যদি আমি একটা কস ইনভার্স আনতে পারি তাহলে কিন্তু আমার এই কস আর কসটা কেটে যায়। তো তখন আমাদের একটা বেসিক সূত্র আছে 2 tan ইনভার্স x এর সূত্র কি cos ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইডেড 1 + x স্কয়ার। এখানে x এর জায়গায় কত আছে y/x, তাহলে cos ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইডেড 1 + x স্কয়ার। তাহলে এখানে cos ইনভার্স cos কেটে গেল, তাহলে 1 - এখানে y/x, তার মানে y স্কয়ার বাই x স্কয়ার ডিভাইডেড 1 + y স্কয়ার বাই x স্কয়ার। এইবার যদি আমরা একটু দেখি এখানে x স্কয়ার আর এর নিচে হর হিসাবে কত আছে 1, x স্কয়ার আর 1 সব লসাগু কত x স্কয়ার, x স্কয়ার দিয়ে 1 গুণ দিলে x স্কয়ার, মাইনাসের মতো মাইনাস x স্কয়ার কেটে গেল, কত থাকতেছে y স্কয়ার। একইভাবে এখানে হর হিসাবে কত আছে x স্কয়ার, তাহলে x স্কয়ারটা 1 এর সাথে গুণ হলে কত x স্কয়ার কেটে গেল প্লাস কত y স্কয়ার। এবার যদি তার পরের লাইনে যাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার, আর এটা যখন উল্টায় দেব উপরে উঠায় নিয়ে আসবো তখন উল্টায় যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এই দুটা কেটে গেলে আমার থাকতেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার, যেটা আমাকে রাইট হ্যান্ড সাইড হিসাবে প্রমাণ করতে বলেছে। তো আমরা যদি অঙ্কটায় দেখি আমাকে এইটাই সমান এটা প্রুফ করতে হবে, তাহলে বরাবরের মতো আমরা লেফট হ্যান্ড সাইড দেব, কত আমার আছে tan ইনভার্স √x। তো যেহেতু আমরা 2 tan ইনভার্স x কে কনভার্ট করে সব আনতে পারি সেজন্য এখানে আমার একটা 2 লাগবে। 2 আনার নিয়ম কি একটা হাফ গুণ ব্যালেন্স করার জন্য একটা 2, তাহলে tan ইনভার্স কত হলো √x, 2 কাটে গেলে কিন্তু এটাই থাকলো। কিন্তু এখন যে সুবিধাটা পাওয়া গেল সেটা হচ্ছে 2 tan ইনভার্স x সূত্র কি cos ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইডেড 1 + x স্কয়ার। এখানে x এর জায়গায় কত আছে √x, তার মানে এখানে আমরা কত লিখব cos ইনভার্স 1 - x স্কয়ার মানে √x হোল স্কয়ার আর 1 + x স্কয়ার মানে √x হোল স্কয়ার। তাহলে আমার হচ্ছে হাফ cos ইনভার্স 1 - x ডিভাইডেড বাই কত 1 + x। কিভাবে এই স্কয়ার আর কেটে গেল সমান সমান কত রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আমরা এই অঙ্কটাই দেখতেছি আমার tan ইনভার্স সামথিং প্লাস tan ইনভার্স সামথিং এটা সমান সমান tan ইনভার্স সামথিং আমাকে প্রুভ করতে হবে। তো আমরা এই টোটাল লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা তুললাম।
তোলার পরে এইটুক যদি মনে মনে আমরা এক্স ধরি আর এই ট্যান ইনভার্সের এই বাকিটুক যদি মনে মনে ওয়াই ধরি, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই কিন্তু সূত্র করে দেয়। তাহলে সেই সূত্রটা কত হবে? ট্যান ইনভার্স কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স মানে কত? 2 প্লাস রুট 3 ট্যান এক্স প্লাস ওয়াই মানে কত? 2 মাইনাস রুট 3 ট্যান এক্স ডিভাইডেড বাই কত? 1 মাইনাস এক্স হয়। তাহলে 1 মাইনাস এক্স মানে কত? 2 প্লাস রুট 3 ট্যান এক্স আর 2 মাইনাস রুট 3 ট্যান এক্স। তাহলে পরের লাইনে কি হতে পারে? ট্যান ইনভার্সের মতো ট্যান ইনভার্স দিলাম। তাহলে 2 দিয়ে একবার ট্যান এক্সের যদি গুণ দেই তাহলে 2 ট্যান এক্স, আর রুট 3 দিয়ে যদি একবার ট্যান ইনভার্স ট্যান এক্সের গুণ দেই রুট 3 ট্যান এক্স। আবার 2 দিয়ে যদি ট্যান এক্সের গুণ দেই 2 ট্যান এক্স মাইনাস রুট 3 কত? ট্যান এক্স। আর নিচে যদি খেয়াল করি 1 মাইনাস এটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে ট্যান এক্স মিলে কত হয়ে যাবে? ট্যান স্কোয়ার এক্স। এর পরের লাইনটা যদি খেয়াল করি আমাদের আছে কত? ট্যান ইনভার্স। তাহলে রুট 3 কেটে গেল, 2 আর 2 কত? 4 ট্যান এক্স। আর নিচে 1 মাইনাস 2 দুগুণা 4 আর রুট 3 স্কোয়ার করলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে কত? ট্যান স্কোয়ার এক্স। তো এখন এটার পরের লাইনটা আমরা করব কি? ট্যান ইনভার্স এই 4x ভাঙবো 2 ইন্টু 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ট্যান 2x এর সূত্র হচ্ছে 2 ট্যান এক্স 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা একটা সূত্র নিয়ে আসবো, সেটা হচ্ছে ট্যান ইনভার্স 2 এর মতো 2 দিলাম আর এইটুকু সূত্র কত? ট্যান 2x। তাহলে যদি আমরা একটু রাইট হ্যান্ড সাইডের দিকে খেয়াল করি, রাইট হ্যান্ড সাইড অনুযায়ী জাস্ট খালি আমরা অঙ্কটা একটু কি করব? সাজাই দেবো। তাহলে লেফট আর রাইট আমার সমান হয়ে গেল, প্রুভড।